ডেক স্ল্যাবের কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন যে ওই পাশের একটা ডেক ঢালাই হয়েছে, টোটাল 3টা ডেক ঢালাই হয়েছে। ওই পাশের আর একটা ডেক ঢালাই হয়েছে এবং এই যে মাঝখানের যে ডেকটা আমরা ঢালাই করব, এখানে দেখেন প্রত্যেকটা গ্যাপে এক্সপ্যানশন জয়েন্ট নাই, কন্টিনিউয়াস ডেক হবে। এই যে এই গ্যাপটা হবে কন্টিনিউয়াস ডেক, সেম ভাবে পরের গ্যাপটাও কন্টিনিউয়াস ডেক, মানে দুইটা গ্যাপ কন্টিনিউয়াস ডেক, তারপরে আবার একটা এক্সপেনশন জয়েন্ট, দুইটা গ্যাপ কন্টিনিউয়াস ডেক আর আবার একটা এক্সপেনশন জয়েন্ট, এভাবে করে এই ফ্লাইওভারটা কন্টিনিউ হচ্ছে আর কি। কন্টিনিউয়াস ডেকের কাজ অনেকেই করে নাই, অনেকে এক্সপেনশন জয়েন্টের কাজ করছে। কন্টিনিউয়াস ডেকটা কি রকম ভাবে হয় দেখেন, এই যে এটা আলাদা একটা ডেক, এই যে দুইটা গার্ডারের গ্যাপ দেখা যাচ্ছে, এই দুই গার্ডারের গ্যাপে আমরা স্টেজিং করছি, স্টেজিং করে এই যে লেভেল করে শীট বসাইছি। আপনারা যদি ড্রয়িং এর দিকে খেয়াল করেন, এই যে এটা হচ্ছে আমাদের সেই কন্টিনিউয়াস ডেকের ড্রয়িংটা, দেখেন যে 4 মিটার 600 হচ্ছে যে একটা রড আছে, যে রডটা 2 লেয়ার পলিথিন টেপ দিয়ে পেঁচানো হবে, মানে আইসোলেশন করা হবে। এবং এই যে গার্ডারের উপরে 500 পর্যন্ত আইসোলেশন লেয়ার দেওয়া হবে, একটা বিটুমিনাস মেমব্রেন দিয়ে এই আইসোলেশন লেয়ারটা করব। যাই হোক, কাজটা যখন কমপ্লিট হবে আমি চেষ্টা করবো এটা ভিডিও করে দেখাইতে যে কীভাবে এই কন্টিনিউয়াস ডেকের কাজটা করা হয়। আর এখানে হচ্ছে সেম ভাবে এটা কন্টিনিউয়াস ডেক, এরপরের যে গ্যাপটা ওইটাও কন্টিনিউয়াস ডেক, এবং তারপরে আবার এক্সপেনশন জয়েন্ট, এভাবে করে আবার দুইটা কন্টিনিউয়াস ডেক, একটা এক্সপেনশন জয়েন্ট, এভাবে করে এই ফ্লাইওভারটা কন্টিনিউ হয়েছে আর কি। আমার সাথে কানেক্ট থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।